हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सोनालिस वर्ल्ड एंड वेलकम टू ए নিউ ব্লগ। এটাও রেডি হয়ে চলে এসেছি বাজার রায় আন্টি আর ওম আন্টির সাথে। গোপু সোনাকে বাড়ি নিয়ে যাব। এই যেরম তোমরা আগের ব্লগে দেখেছিলে, আমরা জন্মাষ্টমীর দিন সকালে চলে গেছিলাম গোপু সোনাকে নিয়ে আসতে, দিয়ে চলে এসেছিলাম বাড়ি এসে পর দেখো দুটোই গোপু সোনাকে একসাথে আমরা সেদিন স্নান করালাম। আর এবার দেখো গোপু সোনা ধীরে ধীরে শৃঙ্গার করে দিচ্ছে আন্টি। প্রথমে পরিয়ে দিল জামা, দিয়ে মালা, দিয়ে এবার পরিয়ে দিল ইয়াররিং, এবার দিয়ে দিচ্ছে মাথায় চুল, দিয়ে এবার দেখো হাতে চুড়িগুলো পরিয়ে দেবে। সব দেখো কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে না? মালাটা অন্য দোকানে নিয়েছিলাম আর চুড়িগুলো অন্য দোকানে, তাই দেখো ম্যাচিংও হয়ে গেছে বেশ। এবার দেখো একটা গোপু সোনা রেডি হয়ে গেছে, এবার আরেকটা গোপুকে আন্টি রেডি করে দিচ্ছে। দেখো কি সুন্দর জামা পরিয়ে দিচ্ছে, আজকে নতুন জামা পরিয়েছে। এবার ওকে মালা পরিয়ে দিয়েছে, দিয়ে ধীরে ধীরে এবার হাতে চুড়ি, বাসি, মাথার মুকুট সব আজকে নতুন কেনা হয়েছিল, সব কিছু নতুন নতুন পরিয়ে দিচ্ছে। আর দেখো এটা বড় গোপুর বাসিটা কি সুন্দর না? দিয়ে এবার গোপু সোনার ফেভারিট জিনিস হচ্ছে ইতার। এবার তাই আন্টি ভালো করে ইতার লাগিয়ে দিচ্ছে দুটোই গোপুকে। দেখো দিয়ে এবার দুটোই গোপুকে নিয়ে এলাম এবার ঠাকুর ঘরে, যেখানে সিংহাসনটা রাখা হবে। এইখানেই আজকে বিকালে আমাদের পুজোটাও হবে। ময়ূর পালকগুলোও দেখো এবার সুন্দর করে আন্টি পেছনে সেট করে দিয়েছে দুটোই গোপুর। আর এবার দিয়ে দিচ্ছে আন্টি ভোগ। প্রথমে দিয়ে দিল, নামিয়ে দিল দেখো জল, আর এখানে দিয়ে দিয়েছে প্লেটের ওপর দিয়ে দেবে এবার আন্টি মিষ্টি আর তুলসী পাতা। এবার আন্টি পুজোটা দিয়ে নিচ্ছে, দিয়ে পর ধীরে ধীরে এবার আমরা বিকালের রান্নার প্রিপারেশন করব। তার আগে দেখো আন্টি এখানে বড় গোপুর থালাতেও তুলসী পাতা দিয়ে দিল, দিয়ে এখন মন্দিরটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর দেখো গোপুদের সিংহাসনগুলোতে সুন্দর করে ফুল লাগিয়ে দিচ্ছে। সেদিন ফুলগুলো আমরা ফ্রেশ সেদিনেই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এবার দেখো আমরা নিয়ে এসেছিলাম রজনীগন্ধার মালাও, আর ছোটো গোপুর জন্য ছোট মালা আর বড় গোপুর জন্য বড় মালা বানানো হয়েছে দেখো। আর দিয়ে দিয়েছি গোলাপ, দুজনকে দুটো গোলাপ। আর এবার দেখো রজনীগন্ধার মালাটাও পরিয়ে দিল এবার আমাদের নতুন গোপুকে। দিয়ে এবার দেখো আন্টির সমস্ত জিনিস এখানে করে নিয়েছে, এবার আমি লাইট দিয়ে সাজিয়ে দেবো। আর দেখো পুচকি কীরকম, আমি যেহেতু ক্যামেরা অন আছে দেখো কীরকম আমার উপর হেলে নিয়ে ডান্স করছে, কি না কি করছে, দিয়ে আবার এদিক ওদিক আসা যাওয়া করছে। আর আমি এখানে দেখো লাইটটা প্রথমেই খুলে নিলাম, এবার দেখো সুন্দর করে মন্দিরটার চারদিকটাই লাগিয়ে দিচ্ছে। আর এই দেখো আবার হাজির হয়ে গেছে পুচকি। অনেকটা বেলুনই দেবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু মুখ দিয়ে বেলুন ফুলিয়ে ঠাকুরের কাছে দেওয়া যাবে না, তাই আর সামনেগুলোতে আমরা বেলুন কিচ্ছু দিইনি। এবার ওইখান থেকে গুছিয়ে পর আমরা চলে গেলাম সন্ধ্যার ভোগ রান্না করতে। এখানে আন্টি প্রথমেই করে নিচ্ছে সুজি, আর দিয়ে এখানে আন্টি আটা লাগিয়ে রেখেছিল, দিয়ে এবার আমরা ছেঁকে নিচ্ছি লুচি। আর লুচিটা ঘিতেই ছাকা হচ্ছিল। আমি আর আন্টি দুজনে মিলে করে নিচ্ছিলাম, আমি ছাঁকছিলাম, আন্টি বেল দিচ্ছিল। আর সেদিন প্রচুর গরম ছিল আমাদের দিকে। তোমাদের দিকে কীরকম গরম ছিল আমি কিন্তু জানিও তোমরা, তাই আমরা না সে তখন বেশি লুচি করিনি, অল্প করেই রেখে দিয়েছিলাম। আর এবার দেখো বেশ ফাঁকা ফাঁকা লাগছিল বলে দিয়ে বললাম যখন কাছে দেওয়া যাবে না তো ওপরে সাইডের দিকে দিই, তাহলে ওইখানে টাচও হবে না আর ভালোও লাগবে দেখতে। তাই দেখো ওপরে একটা তার ছিল, তার ওপরেই শুধু বেলুনগুলো দিয়েছি। দিয়ে পর এবার আমরা গরম গরম আরও কিছু লুচি সেঁকে নিচ্ছি, যেহেতু প্রসাদ সবাইকে দিতে হবে, ভোগ লাগাবো। আর দেখো কি সুন্দর সুন্দর আমাদের ফুলকো লুচি এবার হচ্ছে। আরও অনেক কিছুই রান্না হয়েছিল, যেরকম পানি ফলের পায়েস, আবার ছেনা, তো সেগুলো আর ভিডিও করা হয়নি, ওগুলো আন্টি আগে করে নিয়েছিল। আর এবার বসে গেছি দুজনে প্রসাদগুলো কেটে নিতে, মানে ফলগুলো কেটে নিতে। বিকেল হয়ে এসছে,
তাই এবার তো পুজো দিতে হবে, তাই ঠিক পুজো দেওয়ার আগে আমরা সব ফলগুলো কেটে নিচ্ছিলাম। আর এখানে দেখো ওমও আমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য এবার আমাদের সাথে বসে গেছে। ওইখানে আন্টি সব মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছিল প্লেটে, আর এখানে আমি দেখো আমসত্ত্ব কাটছিলাম, বাকি টুকটাক ফলগুলো আমি কাটছিলাম, আর আন্টিও কিছু কেটেছে। আর এই দেখো এতগুলো মিষ্টিটা আমাদের প্লেট সাজানো হয়ে গেছে গোপালের জন্য, আর ফলের একটা প্লেট সাজানো হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটা এবার ধীরে ধীরে আমরা সাজিয়ে নেব। আর এবার দেখো আমি সাজিয়ে নিচ্ছি বাদাম, আমসত্ত্ব যেগুলো কেটেছিলাম সেটা, আর কিছু গুড় আর নারিয়েলের লাড্ডু যেটা হয় সেটা এবার প্লেটে আমি সাজিয়ে নিলাম। আন্টি এখানে নারিয়েল গুঁড়ো করে রেখে নিয়েছিল। আর এবার দেখো এই প্লেটটাও আমি ওইদিকে পাস করে দিলাম, আর লুচিগুলো দেখো নিয়ে আসা হয়েছে। আর দেখো প্লেটে সুজি এবার আন্টি সাজিয়ে নিচ্ছে সব চকলেটসগুলো গপুদের জন্য। এখানে নিয়ে আসছে 5 স্টার, আমুল কুল, ডেয়ারি মিল্ক, জেমস, যা যা ভোগ আনা হয়েছিল রান্না হয়েছিল সব কিছুই দেখো এবার গপুর সামনে রেখে দিয়েছে। এখন এগুলোতে তুলসী পাতা দেওয়া হয়নি, ওগুলো একটু পরে দেবে আন্টি। আর আমি এখন এখানে পঞ্চপ্রদীপটা গুছিয়ে নিচ্ছি, মানে তেল দিয়ে এবার সলতাগুলো সব সেট করে দিচ্ছি, যেন আন্টি যখন পুজো করবে সব কিছু হাতের কাছে পেয়ে যাবে। এটা আমার প্রথমবার যখন আমি জন্মাষ্টমীর পুজো দেখছি আর নিজের হাতেও টুকটাক করছি। আর যেহেতু আমাদের গপুরও প্রথম জন্মাষ্টমী এটা হচ্ছে, যেহেতু আজ সেদিন সকালে গোপুসোনা এসছে। আর এখানে দেখো আন্টি মালপোয়া করে রেখেছিল। আর এবার দেখো আমাদের সমস্ত জিনিস গোপালের কাছে সাজানো হয়ে গেছে। পেঁপে, তারপর আমরুদ, আনার, শসা, আপেল, সমস্ত জিনিস সাজিয়ে দিয়েছি। এবার পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার দোলনাটা আমি বের করে নেব, ওটা পরিষ্কার করে ওপরে রেখে দেব, তারপর আন্টি পুজো করবে। এই দোলনাটা আন্টি অনেক আগেই কিনে রেখেছিল, তাই দেখো প্লাস্টিকে সুন্দর করে ফোল্ড করে রেখেছিল, সেটাই আমি সেদিন বের করলাম। বের করে দেখো পরিষ্কার করে দিচ্ছি। আজকে তো এটাতে দোলবে আমাদের গোপুসোনা, তো তাই দেখো ভালো করে পরিষ্কার করে এবার রেখে দিলাম মন্দিরের ওইখানটাতে। ফাইনালি এবার সব কিছু আমাদের গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আন্টি পুজোর আগে সব তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছে। পুরো ভিডিওটা তো এখানে দেওয়া যাচ্ছে না, অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই এবার পরের ব্লগে বাকিটা শেয়ার করব। আজকের মতন তাহলে এইটুকুনি। কীরম লাগলো ভিডিওটা আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানিও। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তাহলে আসি আজকের মতন, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।